স্যার আমার ট্রেনটি দেন, আমার পিঠা খাইলো, আমার থেরাপি দেন, আমার সব কইরালাম, আমার ডেটি দেন। থানায় আটক এক মাদক সেবীর অবিশ্বাস্য আচরণ ও তার প্রতি চরম আসক্তির এক ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে। সম্প্রতি মানিক নামে এক যুবককে মাদক সেবনের দায়ে আটক করে থানায় আনা হয়। হাজতে থাকার সময় মানিক খাবারের বদলে ক্রমাগত ড্যান্ডের জন্য চিৎকার করতে থাকেন। সেখানে উপস্থিত একজন তাকে শান্ত করতে বিরিয়ানি খাওয়ার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং দ্রব্য পাওয়ার জন্য পুলিশের কাছে অনুনয় বিনয় করতে থাকেন। এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ডেন্ডি খাইলে ভালো হয়ে যাবে। ও স্যার আমি ডেন্ডি খাই। ডেন্ডি খাইলে আর চিল্লাবে না। না না স্যার। তাহলে তুই ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। স্যার আমার টিক্কা থাকতেই না। পারবি। তুই একটু পারা। স্যার আমি কেউ ইচ্ছা করে কেউ বিয়া করে। আনবে। জিজ্ঞাসাবাদে মানিকের পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের এক করুণ চিত্র ফুটে ওঠে। তিনি দাবি করেন তার বাবা মা দুজনেই এই নেশায় আসক্ত ছিলেন এবং তাদের দেখেই তিনি এই পথে পা বাড়িয়েছেন। তাড়নায় তিনি এতটাই বিপর্যস্ত যে পুলিশের সহ্য করতেও তার আপত্তি নেই যদি বিনিময়ে তাকে দেওয়া হয়। স্যার আমার ডেন্ডি দেন। এই তুমি ডেন্ডি খাইলে ক্ষতি না এটা। আমি খোঁজ আমার মা বাবাই খাইছে, আমি কি করব? ডেন্ডি খাইলে তোর মানে শরীরে খিদে লাগে না আর। আমার খিদা উঠে না, আমি খাই এটি। আর কি ভাত খাত কিছু কাজ না। না আমি ভাত কাম করে, আমি কাম করি না, মানে চায়া খাই। আচ্ছা তোর জন্য বিরিয়ানি নিয়ে আসি। স্যার আমার বিরিয়ানি হোক কোনো কিছু, স্যার আমার ডেন্ডি দেন। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজের প্রস্তাব দেয়া হলেও তাতে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। মানিক কাজ করতে রাজি হলেও স্পষ্ট জানিয়ে দেয় শ্রমের বিনিময়ে উপার্জিত সমস্ত টাকা তিনি পেছনেই ব্যয় করবেন। আমার ডেন্ডি দেন, আমার আমার থেরাপি দেন, আমার সব কইরালাম, আমার ডেন্ডি দেন। স্যার আমার হাত পা ভালো থাকলে কে কাম দিব? আমি ব্যবস্থা করে দিই, আমি তোর ব্যবস্থা করে দিই চাকরি দেন। আপনি যেটা মন চাই দেন। তাহলে তো ডেন্ডি খেতে পারবি না। না খামো ডেন্ডি খামো, কিন্তু কামলে যে আপনি ইজ্জত যাইব কেনা? কাম কইরা কামের পয়সা দিয়ে কামো, আমার কাম। ডেন্ডি খাবি। এই ঘটনাটি মাদকাসক্তির এমন এক চরম পর্যায়ের ইঙ্গিত দেয় যেখানে জীবন ও জীবিকার চেয়ে নেশার গুরুত্ব একজন ব্যক্তির কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুব সমাজকে এমন ভয়াবহ আসক্তি থেকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।